আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের যে আমরা ঘাস চাষ করছি এই ঘাস চাষের জমিতে যাচ্ছি। আমরা আজকে যে জমিটাতে যাচ্ছি এটা সম্পূর্ণ নতুন একটা জমি এবং এখানে নতুন ঘাস চাষ করা হয়েছে। যেহেতু আমরা একসাথে সবগুলো জমি ম্যানেজ করতে পারি নাই, ছোটো ছোটো করে 3-4টা জায়গায় আমরা ঘাস চাষ করছি। তো এই জমিটাতে আমরা ঘাস চাষ করছি প্রায় 1 মাস মতো হয়ে গেছে। তো এখান থেকে আমার আব্বু এর আগে অল্প করে কেটে নিয়ে গিয়েছিল, অল্প করে। তো আমি যদিও বা এখানে আসার আমার সুযোগ হয় নাই, আমার টাইম হয় নাই। তো আমি আজকে প্রথমবার এখানে আসলাম। মাশাআল্লাহ, দেখলাম যে খুব ভালো ঘাস হয়েছে। আমাদের দেখেন আপনারা, খুব ভালো ঘাস চাষ হয়েছে। তো যেহেতু এখানে মাঝখান দিয়ে একটু করে আমার আব্বা কতগুলো কেটে নিয়ে গিয়েছিল, দেখেন। তো এটা আসলে ভাবলাম যে যেহেতু নতুন এখানে চাষ করছি, তো একবার যদি কেটে নিয়ে যাই, কেটে একবার কাটার পরে যদি এখানে আমরা সার প্রয়োগ করি তাহলে এটা আর খুব ভালোভাবে হবে। হ্যাঁ, যেহেতু এখানে অনেক অনেক পাতলা, যেহেতু নতুন, তো এগুলো আসলে 2-1বার যখন আমরা ঘাস কাটা হয় তখন এটা আসলে আর পাতলা থাকে না, অনেক ঘনভাবে হয়ে যায়। তো মাশাআল্লাহ, আমরা যেভাবে আশা করছিলাম অনেক সুন্দরভাবে ভালোভাবে এখানে ঘাস হয়েছে। আশা করি এখানে আমরা ইন ফিউচারে খুব ভালো এখান থেকে একটা খুব আমাদের গরুগুলোর জন্য ভালো একটা ব্যাকআপ পাবো। আসলে এখনও আমাদের সবগুলো আমরা এখনও আসলে রেডি হচ্ছি। আমরা যে আমাদের যে গাভী পালনের, দুধের গাভী পালনের যে পরিকল্পনা, আমাদের খুব 2-1 দিনের মধ্যে আমাদের গাভী যেহেতু চলে আসতেছে, তো আমাদের এখন মোটামুটি আমাদের যে ঘাস চাষের যে পরিকল্পনার অর্ধেক আমরা বাস্তবায়ন করতে পারছি। যেহেতু আমাদের এদিকে একটু জমির সংকট আছে, তো চাইলেই আসলে ঘাস চাষ করা যাচ্ছে না। এখন যেহেতু সবাই আপনার ধানের চাষ করছে, সেজন্য জমির একটু সমস্যা আছে। তো আমরা যদিও বা আমাদের সব পরিকল্পনা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। তো আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই যাতে আমাদের পরিকল্পনা মতো আমরা সবগুলা কাজ আমরা বাস্তবায়ন করতে পারি। তো আপনারা বলতে পারেন এটা আমরা কী ঘাস চাষ করছি। আসলে যদিও বা আমরা যেহেতু প্রথম, আমাদের এদিকে এটাকে জার্মান ঘাস বলে। আপনাদের ওদিকে কী বলে তা আমি জানি না। আমাদের এদিকে এখানে সবাই এই গাছটাই চাষ করে। আমাদের এই মাটির সাথে আসলে অ্যাডজাস্ট হয় এই গাছটাই, যেটাকে সবাই জার্মান ঘাস বলে আর কি। এই গাছটা আপনার পানিতেও হয় এবং শুকনো হলেও এই গাছটা চাষ করা যায়। শুকনো মাটিতেও মোটামুটি ভালো হয় এই গাছটা। যদি বেশি বৃষ্টি না হয়, বেশি শুকিয়ে যায় মাটি, সেক্ষেত্রে আপনার একটু পানি দিতে হয় আর কি। তো আমরা এই গাছটা রোপণ করছিলাম প্রায় 1 মাস মতো হয়ে গেছে। 1 মাস পরে আমাদের গাছটা এইরকম হয়েছে আর কি। তো মোটামুটি আমরা যেটা আশা করছিলাম এর চাইতে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো ছোটো করে কামার করতেছি। আমরা প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছর আরও 1 বছর প্লাস হয়ে গেছে, প্রায় 1.5 বছর মতো হবে। তো আমাদের কামারের 1.5 বছরের অভিজ্ঞতায় আমরা কিন্তু 1.5 বছর যাবৎ আমাদের গরুগুলোকে আমরা দানাদার খাবার খাওয়াইছি। তো 1.5 বছরের অভিজ্ঞতায় আমরা যা বুঝলাম এবং যা জানলাম, আসলে গরুর জন্য কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছুই নেই। আপনি আসলে দানাদার খাবার খাওয়াই গরু থেকে সহজে লাভ করতে পারবেন না। লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনার থেকে আসলে গরু সম্পর্কে অনেক অভিজ্ঞ হইতে হবে। তখন আপনি হয়তো বা দানাদার খাবার খাওয়াই মোটামুটি একটা প্রফিট করতে পারেন। সেটা সব গরুতে না, 2-1টা গরুতে আপনি করতে পারেন। কিন্তু আসলে আপনার খাসা ঘাস ছাড়া দানাদার খাবার খায় গরু থেকে প্রফিট করা অনেক টাফ এটা। তো সেজন্য আপনাদের সবাইকে আমি রিকমেন্ড করব, আপনারা গরু পালন করলে অবশ্যই খাসা ঘাস